Hello everyone, my name is Rakibul Hossain Rafi, currently an elective student of Key University Hospital. সো একটা পেশেন্ট আসছে, পেশেন্ট বলতেছে যে আমার 8 মাস যাবৎ প্রচণ্ড পরিমাণ মাথা ঘুরে, মাথা ভার হয়ে আসছে। অ্যান্ড আমি যখন মানে এই অবস্থা হয় তখন আমার ব্যালেন্স ঠিকমতো থাকে না, আমি বসে থাকতে পারি না বা দাঁড়ায় থাকতে পারি না। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এছাড়া কি আপনার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আমার প্রবলেম আছে। কি প্রবলেম? ও হচ্ছে এরকম চোখে মানে দুইটা দেখে অবজেক্ট, যেটাকে আমরা ডিপ্লোপিয়া বলি, অথবা কিছুটা ব্লাড দেখে। তো পেশেন্ট এই দুটো কমপ্লেন নিয়ে আসছে। এখন স্বাভাবিকভাবে ব্যালেন্সের সমস্যা, ডিপ্লোপিয়া, এই জিনিসগুলোর জন্য আমরা সাধারণত দুইটা এক্সামিনেশন মাস্ট করি। ওয়ান ইজ সেরেবেলার ফাংশন টেস্ট। আমরা পেশেন্টের সেরেবেলার ফাংশন টেস্ট করলাম, সেরেবেলার ফাংশন টেস্ট ইজ ওকে, কোনো প্রবলেম নেই, মানে পেশেন্টের অ্যাটাক্সিয়া বা হচ্ছে ডিসডাইরোকাইনেসিয়া কোনো কিছুই নেই। পেশেন্টের আমরা দেন ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করলাম, স্পেশালি 3, 4, 6 নার্ভ, দেন হচ্ছে 7th ক্রেনিয়াল নার্ভ। কোনো ক্রেনিয়াল নার্ভেই কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে পেশেন্টের সিমটম এবং ক্লিনিক্যাল ফিচার্সগুলো অ্যালাইন করতেছে না। কিন্তু একটা ক্লিনিক্যাল ফিচার বা একটা সাইন আমরা পাইলাম, যেটা হচ্ছে মানে একটু ডিফারেন্ট বা একটু আমাদের কাছে মনে হয়েছিল একটু পিকুলিয়ার বা অতি ইউনিক। কি সেটা? পেশেন্ট যখন সোজা মাথা রাখে, মানে একদম স্ট্রেট কথা বলে, তখন পেশেন্টের কোনো প্রবলেম হয় না। তো পেশেন্ট যখনই ডানে বা বামে মাথা কাত করে বা মাথা এরকম ঘাটটাকে অন্যদিকে ঘুরে, তখনই সাধারণত ওর সিমটমগুলো অ্যারাইজ করে। অ্যান্ড মোস্ট অফ দ্য সিমটম এই কাজ করার কারণে অ্যারাইজ করে। তো আমরা যখন এরকম ডানে বা বামে কাজ করলাম, তখন আমরা সাধারণত চিন্তা করি যে এখানে কি কোনো ভেসেল অ্যাবনর্মালিটি আছে। তো নাম্বার ওয়ান ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করবে হচ্ছে বিপিপিভি, বিনাইন প্যারাঅক্সিসমাল পোস্টারাল ভার্টিগো। এখানে একটা স্পেশাল টেস্ট আমরা করি বা স্পেশাল একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, যার কারণে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি যে বিপিপিভি আছে কিনা। দ্য টেস্ট ইজ হল পাইক টেস্ট। তো এই হল পাইক টেস্ট যদি কারো পজিটিভ হয়, তাহলে আমরা তাকে বলি হচ্ছে বিপিপিভি পজিটিভ। আচ্ছা, আর কিছু হইতে পারে? হ্যাঁ, হইতে পারে মিনিয়ার্স ডিজিজ। কিন্তু মিনিয়ার ডিজিজ যদি হইতো, তাহলে হতো কানে অ্যাবনর্মালিটি হইতো, ও তো কানে মানে একটু হিয়ারিং ডিফিকাল্টিস বা হিয়ারিং সিমটম গুলো হচ্ছে, এগুলো তো হচ্ছে না। সো মিনিয়ার্স এক্সক্লুডেড। আর কি হইতে পারে? আর হইতে পারে যেহেতু এরকম ডিজিনেস হইতেছে, সিনকোপ হইতেছে, এগুলোর মেইন কজ হইতে পারে ট্রানজামিক ইসকেমিক অ্যাটাক, যেটা 24 আওয়ার্সের লেস আমাদের হচ্ছে প্রিজার্ভ করে। কিন্তু এখানে তো আমাদের জার্ক, মোটর, এই কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশন বা নার্ভের কোনো কিছু অ্যাবনর্মালিটি নাই। সো টিআইও তো এক্সক্লুডেড। সো মাইগ্রেন কি হতে পারে? কিন্তু মাইগ্রেন হলে তো আমাদের হেডেক হইতো, অনেকদিন যাবত আমাদের হেডেক হইতো, আমাদের একটা অরা প্রেজেন্ট থাকতো। তো কোনো কিছু আসলে মিলতেছে না। সো আমরা বেসেল অ্যাবনর্মালিটি করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড যে টেস্ট করি সেটা হচ্ছে ডিএসএম। তো যখন আমরা এরকম টেস্ট করলাম, তখন আমরা দেখলাম যে আমাদের এখানে যে থাকে না ভার্টিব্রাল আর্টারিস, তো এই ভার্টিব্রাল আর্টারিসে কিছুটা স্টেনোসিস হয়ে গেছে বা কিছুটা ন্যারো হয়ে গেছে, যেটুক যাওয়ার দরকার সেটুক না। যখন একটা ভার্টিব্রাল আর্টারি এরকম ন্যারো হয়ে যায়, আমরা সিটি স্ক্যান করলাম, সিটি এনজিওগ্রাফি করলাম। সিটি এনজিওগ্রাফি আমরা দেখলাম যে ওইখানে সার্ভাইকাল ভার্টিব্রাতে কোনো প্যাথোলজি আছে এবং এখানে অস্টিওফাইটস গুলো আছে। এবং আমরা যখন এমআরআই করলাম, এমআরআই করে হচ্ছে ব্রেন স্টেম, সেরেবেলাম, এগুলো দেখলাম, এগুলোতে তেমন কোনো প্রবলেম নাই। এবং আমরা সাথে ডপলার করলাম, ডপলার আল্ট্রাসাউন্ড স্টাডি। ডপলার করে আমরা দেখলাম যে ব্লাড ফ্লোটা কিরকম, তো আমরা দেখলাম ব্লাড ফ্লোটা রিলেটিভলি কম। তো যখন এরকম একটা পেশেন্টের এনজিওগ্রাফিতে ভার্টিব্রাল আর্টারিটা স্টেনোসিস, আমাদের সিটি স্ক্যানে অস্টিওফাইট আছে, এমআরআই এ হচ্ছে সেরেবেলাম টেরেবেলাম বা হচ্ছে ব্রেন স্টেমের কোনো প্রবলেম নাই, কিংবা আমরা যদি একটা ডপলার করি, ডপলারে দেখতেছি যে ব্লাড ফ্লোটা কম, তখন আমরা চিন্তা করি যে আমাদের কি এই ভার্টিব্রাল আর্টারিতে বা ভার্টিব্রার সাথে যে বেজিলার আর্টারি, এটার কমিউনিকেশনের কোনো প্রবলেম আছে। তো যখন আমরা টেস্ট করে কনফার্ম হলাম যে হ্যাঁ, এখানে হচ্ছে ভার্টিব্রাল আর্টারির মধ্যে একটা কম্প্রেশন আছে, তো যখন সে মাথা ঘুরায় এবং ডিজিনেস, এই জিনিসগুলো হয়, যখনই এই দুইটা সিমটম আমাদের অ্যালাইন করে, তখনই যে ডিজিজটা আমরা প্রেডিক্ট করি, দ্যাট ইজ বো হান্টার সিনড্রোম। তো প্রথম কথা আসবে যে লাইক বো হান্টার সিনড্রোম জিনিসটা কি। তো বো হান্টার সিনড্রোম হচ্ছে যে আমাদের যে পার্টিকুলার আর্টারি কোনো একটা কারণে, আইদার বোনস হোক বা মেকানিক্যাল কোনো অবস্ট্রাকশনের কারণে যদি স্টেনোসিস হয়ে যায়, কোনো কারণে যদি স্টেনোসিস হয়ে যায় এবং সেই কারণে যদি ব্লাড পর্যাপ্ত পরিমাণ ব্রেনে যেতে না পারে, তখন এই যে সিমটমগুলো অ্যারাইজ করে, এই সিমটমের কমপ্লেক্সগুলোকে একসাথে বলি হচ্ছে আমরা বো হান্টার সিনড্রোম। তো কেন হয় এই বো হান্টার সিনড্রোম? বেসিক্যালি এখানে দুটো ভার্টিব্রাল আর্টারি মিলতে হচ্ছে বেজিলার আর্টারির সাথে, অর্থাৎ বেজের সাথে গিয়ে আমাদের সাধারণত এই যে অ্যান্টেরিয়র সেরেব্রাল, মিডল সেরেব্রাল, পোস্টেরিয়র সেরেব্রাল, এই আর্টারিগুলোকে সাপ্লাই দিতেছে। এইখানেই তো সার্কেল অফ উইলিসটা হয়, তাই না? সো ভার্টিব্রাল আর্টারি মিলছে হচ্ছে বেজেলার আর্টারির সাথে। ভার্টিব্রাল এবং বেজেলার আর্টারি, এই দুইটা আমরা দেখতেছি যে সেরেবেলাম এবং হচ্ছে ব্রেন স্টেমকে যায়। সো এই দুইটা আর্টারির মধ্যে যদি অক্লুশন হয়, তাহলে হাইপোপারফিউশন হবে, ইসকেমিয়া হবে, সেরেবেলাম, ব্রেন স্টেম তো ব্লাড পাবে না এবং নেক রোটেশন হতেছে, যার কারণে ভেসেলটাকে আরো কম্প্রেস হইতেছে, কম্প্রেস হওয়ার কারণে আরো হাইপোপারফিউশন হইতেছে, যার কারণে এই সিমটম গুলো আরো বেশি সিভিয়ার হয়, আরো বেশি প্রগ্রেস হয়, আরো বেশি মানে মোর প্রমিনেন্ট হয়। সার্ভাইকাল ভার্টিব্রাতে কোনো একটা অ্যাবনর্মাল প্যাথোলজি থাকে, ফর এক্সাম্পল অস্টিওফাইটস যখন থাকে, এবং আমরা যখন নেক মুভমেন্ট করি অর্থাৎ ডানে বা বামে করি, তখন আমাদের যে ভার্টিব্রাল আর্টারিটা, এই ভার্টিব্রাল আর্টারিটা তো এমনিই ন্যারো। তো যখন আমরা মানে ডানে বা বামে কাজ করি, তখন ভার্টিব্রাল আর্টারিটা আরো বেশি কম্প্রেস হয়ে যায় না।
তো যখন আর্টারি কম্প্রেস হয়, আর্টারি তো ঠিকমতো ব্লাড ফ্লো করতে পারবে না। ব্লাড ফ্লো যদি ঠিকমতো না করে, আমাদের এই ভার্টিব্রাল আর্টারিতে আমাদের সেরেবেলাম, ব্রেন স্টেম এগুলোকে সাপ্লাই করে। তো আমাদেরকে সেরেবেলামকে সাপ্লাই করতে দিতে পারতেছে না, সেরেবেলামকে সাপ্লাই দিতে না পারার কারণে সেরেবেলামে ব্লাড দিতেছে না, হাইপোপারফিউশন হইতেছে, যার কারণে ব্যালেন্সের সমস্যা। যখন ব্রেন স্টেমে যেতে পারতেছে না, তখন সাধারণত ভার্টাইগো, ডিজিনেস দেখা যেতেছে। যখনই সাধারণত আমাদের ব্লাড মানে আর্টারি দিয়ে হচ্ছে ব্লাড ফ্লো ঠিকমতো হচ্ছে না, তখন আমাদের যে ব্রেন স্টেমের যে পন্টোমিনারি জাংশন সহ আদার যে স্ট্রাকচার, সেইগুলাই না পাওয়ার কারণে আমাদের যে other symptoms like visual disturbance, diplopia এইগুলো অ্যারাইজ করতেছে। The causes of or etiology of Bow-Hunter syndrome, these are the causes of like etiology of Bow-Hunter syndrome. এইটার নাম কেন Bow-Hunter হইলো? আমরা যখন অ্যারো নিক্ষেপ করি আমাদের যে স্পোর্টস থাকে অ্যারোতে, তো যখন আমরা অ্যারো নিক্ষেপ করি তখন আমাদের সাধারণত নেকটা কিন্তু কিছুটা রোটেট হয় বা কিছুটা যখন ডানে বা বামে কাত হয়, ঠিক আছে? তো ইউজুয়ালি আমরা বামেই কাজ করি। তো যখন আমরা এই যে নেকটাকে কাত করলাম, কাত করার কারণে কি ভার্টেব্রাল আর্টারিটা কম্প্রেস হয়ে গেল না? এই কম্প্রেশনের কারণে ইস্কেমিয়া হইলো না? তো যার কারণে এই যে নেকটা রোটেটের কারণে যে সিমটম গুলো অ্যারাইজ করে, এই অনুযায়ী এই ডিজিজের নাম করা হয়েছে হচ্ছে বো-হান্টার সিনড্রোম। বো-হান্টার সিনড্রোম মেইনলি কয় ধরনের? বো-হান্টার সিনড্রোম মেইনলি হচ্ছে 3 টাইপস। একটা হচ্ছে অ্যাটলান্টো এক্সিয়াল অর্থাৎ C1 C2 রিজিয়নে যদি হয়, দ্বিতীয় হচ্ছে সাব এক্সিয়াল যেটা হচ্ছে C3 থেকে C7 রিজিয়নে হয়, আরেকটা হচ্ছে মিক্সড অর্থাৎ C1 C2 প্লাস C3 C7 দুইটার মধ্যে একটা মিক্স হতে পারে। আচ্ছা, এটার কি কোনো সার্জারি বা ট্রিটমেন্ট দরকার আছে? ইয়েস, ডেফিনেটলি সার্জারি মাস্ট। কারণ একটা পেশেন্টকে তুমি আমরা কত এরকম সিমটমে রাখবো? এরকম যদি থাকে হাইপোপারফিউশন থাকে, এই পেশেন্টটাকে তো মানে এভাবে রিলিফ করানো পসিবল না। তো সার্জারি ইজ আ মাস্ট। তো আমরা সার্জারিতে কি করি বেসিক্যালি? আমরা সার্জারিতে যেটা করি সেটা হচ্ছে আমরা ফার্স্ট একটা ইনসিশন দিই, ইনসিশন দিয়ে আমরা আমাদের স্পাইনটাকে এক্সপোজ করি, অর্থাৎ প্যাথোলজিটা কোথায়। সো কেন আমরা সাব এক্সিয়াল অথবা বা টাইপ 2 কে আমরা সাধারণত অ্যান্টেরিয়র অ্যাপ্রোচ চুজ করি, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এখানে অস্টিওফাইট অথবা ডিস্ক বা কোনো মানে আনকোসার্ভাইকাল প্যাথোলজি থাকে, এই জন্য আমাদের জন্য অ্যান্টেরিয়র অ্যাপ্রোচটা বেস্ট। কখন আমরা পোস্টার অ্যাপ্রোচ করি? যখন এটা C1 C2 ভার্টিব্রাকে হচ্ছে কোনো প্যাথোলজি থাকে, অর্থাৎ C1 C2 তে সাধারণত পোস্টার ভার্টিব্রাল আর্টারিগুলো ডিকম্প্রেস থাকে, এই জন্য আমরা মোস্টলি এই পোস্টেরিয়র দিকে অ্যাপ্রোচটাকে নিই। তো আমরা ফার্স্টে স্কিন ইনসিশন করলাম, করে আমরা দেখলাম যে আমাদের কোন ভার্টিব্রার মধ্যে প্যাথোলজি আছে। যখন সেই ভার্টিব্রাটা থাকে তখন আমরা সাধারণত যে অস্টিওফাইটস গুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করি, রিমুভ করে যে ভার্টিব্রাল আর্টারিটা যেটা এতক্ষণ কম্প্রেস করতেছিল ভার্টিব্রাল আর্টারিটাকে, সেটাকে আমরা ডিকম্প্রেস করি। তো ডিকম্প্রেস করে যে ব্লাড ফ্লোটা আছে সেটাকে এনশিওর করে আমরা সাধারণত ফিক্স করে ক্লোজ করে দিই। সো দ্যাটস হাউ দ্য সার্জারি ইজ ডান। সো আমাদের মেইনলি দুইটা জিনিস হলো সার্জারি। একটা হচ্ছে আমরা ডিকম্প্রেশন করলাম আর্টারিকে, সেকেন্ডলি আমরা ফিউশন করলাম, অর্থাৎ আমরা স্টেবিলাইজ করলাম ভার্টিব্রাগুলোকে। কেন আমরা ডিকম্প্রেশন করলাম? আর্টারিটা যদি ঠিকমতো ব্লাড ফ্লো যেতে পারে। কেন আমরা ফিউজ করলাম? কারণ আমাদের মোশনটাকে রেস্ট্রিক্ট করতে হবে, আবার বেশিও তো ব্লাড দেওয়া যাবে না। সো প্রপারলি যদি ব্লাড যায়, একটা মোশনকে যদি মানে আমরা ইন্ট্যাক্ট রাখতে চাই, এই জন্য আমরা সাধারণত ফিউশন করে থাকি। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইসকেমিক স্ট্রোক অ্যান্ড হচ্ছে বো-হান্টার সিনড্রোম? বো-হান্টার সিনড্রোম মেইনলি আর্টারিটা কম্প্রেস হওয়ার কারণে ব্রেইনে ইসকেমিক হয়, কিন্তু স্ট্রোকে কি হয়? স্ট্রোকে তো এম্বোলাই ফর্ম করে, ওই যে আর্টারিটাকে সেটাকে অক্লুড করে, ব্লক করে, যার কারণে একটা ব্লাড ফ্লোটা রিডিউস হয়। সো বো-হান্টার সিনড্রোমটা বেসিক্যালি কনজেনিটাল, ইসকেমিক স্ট্রোকটা হয় ইউজুয়ালি সেখানে অ্যাকুয়ার্ড কোনো কজে, অর্থাৎ কোনো একটা এম্বোলাই বা অবস্ট্রাকশন বা অক্লুশনের কারণে হয়। সো দ্যাট ইজ ওয়াই আমরা যদি বো-হান্টার সিনড্রোমে থ্রোম্বোলাইসিস করি তাহলে এটা কখনো ওয়ার্ক করবে না, কারণ ওই আর্টারিটা অলরেডি স্টেনোসিস। কিন্তু আমরা যদি ইসকেমিক স্ট্রোকে থ্রোম্বোলাইসিস করি তাহলে ইট উইল ওয়ার্ক, বিকজ জাস্ট একটা অবস্ট্রাকশন আছে, থ্রোম্বোসটাকে ব্রেক করলাম, ব্রেক করার কারণে আমার যে ভেসেলসের পাথওয়েটা আছে সেটা ক্লিয়ার হয়ে গেল। সো দ্যাট ইজ অল বো-হান্টার সিনড্রোম ইজ অল অ্যাবাউট। বো-হান্টার সিনড্রোম ইজ আ ভেরি রেয়ার ডিজিজ। এটা বেসিক্যালি কোনো একটা অ্যানাটমিক্যাল প্যাথোলজিস বা কনজেনিটাল কোনো একটা কজে বেসিক্যালি হয়ে থাকে। সো আমরা ইউজুয়ালি বো-হান্টার সিনড্রোম বলে চিন্তা করি না, আমরা হেডেক বা টাইপ ওই জিনিসগুলো হলে ইউজুয়ালি সেরেবেলাম, ব্রেন স্টেম বা ব্রেইন কোনো একটা কজের জন্য হয়, চিন্তা করি আর কি। কিন্তু আমাদের সার্ভাইকাল প্যাথোলজির জন্য যে হয়তো বা কোনো একটা সিমটম অ্যারাইজ করতে পারে, সেটা হয়তো ওইভাবে আমরা চিন্তা নাও করতে পারি। So that is why this disease is so rare and so unique. So that's all for like Bow-Hunter syndrome. আমার কাছে এই ডিজিজটা অনেক ইউনিক লাগছে and অনেক রেয়ার লাগছে, দ্যাট ইজ ওয়াই আই ওয়ান্টেড টু শেয়ার। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।